হ্যালো, আসসালামু আলাইকুম সকল চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অলরেডি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। সেটি হচ্ছে সকলেই জানেন, সেটা হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তরে। তো এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে টোটাল হচ্ছে আপনার ১৭৯১টি পদে লোক নেওয়া হবে, বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এটারই সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আমার বিডি জব সার্কুলার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে। তো ফার্স্টেই যে সকল পদে লোক নেওয়া হবে সেই সকল ডিটেলস আমি প্রথম থেকেই শুরু করব। তো এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এর আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো যারা এর আগে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে অ্যাপ্লাই করছেন তাদের অবশ্য পুনরায় অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তো চলুন নিয়োগে কি কি পদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। উপসহকারী খাদ্য পরিদর্শক, খাদ্য পরিদর্শক, 32 বছর হলে এখানে আবেদন করা যাবে। 429টি পদ রয়েছে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে। তো পরবর্তী দ্বিতীয় যে পদটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আর্ট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাকৃত। এখানে 32 বছর এবং পাঁচটি পদ এখানে রয়েছে। এখানে 5টি পদে আপনি আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয় হতে দ্বিতীয় শ্রেণী সমমান পরীক্ষায় উত্তীর্ণ, স্নাতক সমমান পরীক্ষা ডিগ্রি। ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে 50টি, ইংরেজি 80 শব্দ। কম্পিউটার মুদ্রাকৃত পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 25, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। অবশ্যই আপনার কম্পিউটার স্কিল থাকতে হবে, খুবই ভালো টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 60 মুদ্রাকৃত কাম কম্পিউটার অপারেটর। এখানে 13টি পদ রয়েছে। সেখানে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী থেকে স্নাতক সমমান ডিগ্রি হলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার কম্পিউটার স্কিল থাকতে হবে, টাইপিং স্পিড বাংলা 45, ইংরেজি 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাকৃত পরীক্ষায় আপনার প্রতি মিনিটে 25 বাংলা এবং 30 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে যে পদটি রয়েছে সেটি উচ্চমান সহকারী। এখানে পদ সংখ্যা 25টি। তো এখানে আবেদন করতে হলে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে দ্বিতীয় শ্রেণী হতে আপনার স্নাতকোত্তর সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এডিটর, আপনি এখানে 8টি পদ। এখানেও আবেদন করতে বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতকোত্তর ডিগ্রি রাখবে, দ্বিতীয় শ্রেণী সমমান হলেই সিজিপিএ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হিসাব রক্ষক কম ক্যাশিয়ার। তো এখানে হচ্ছে 14তম গ্রেডের একটি জব। তো এখানে তিনজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো পরবর্তীতে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পরবর্তী পদ। এখানে 7টি পদ রয়েছে। সেখানে আপনি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হলে এখানে আবেদন করতে পারবেন। তো 8 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান। এখানে 32 বছর, 3টি পদে এখানে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সমমান সিজিপিএতে স্নাতকোত্তর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা হলে এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মেকানিক্যাল বা ফার্ম মেশিনারিজ ও জেনারেল মেকানিক্স ও মেশিনারিজ বিষয়ে সার্টিফিকেট থাকলে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো চলে যায় পরবর্তী যে পদগুলো রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, 32 বছর, 3টি পদ। এখানেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কোনো ইনস্টিটিউট হতে যদি আপনার ইলেকট্রিক্যালে কোনো হাউস ওয়ারিং বা এরকম কোনো কিছু সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন। তো 10 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। এখানে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। 317টি পদ, দেখতেই পাচ্ছেন হিউজ একটি অ্যামাউন্টের লোক নেওয়া হবে, মানে হিউজ লোক নেওয়া হবে। 317টি পদ, এখানে সকলে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন। তার মানে আপনি এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পদটি রয়েছে অপারেটর, 32 বছর। এখানে 18টি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখা দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে স্নাতক পাস পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা, এখানেও সব অপারেটরের কিছু অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের বিষয়ে। তো সহকারী ফোরম্যান,
এখানে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে, 4টি পদে আবেদন করা যাবে। এখানে মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ফার্ম মেশিনারি, জেনারেটর ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। মিল রাইট, এখানে 32 থেকে, এখানে 5টি পদ, এখানে 5টি পদে আবেদন করতে পারবেন। তো এখানেও আপনি এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই মেশিনারি, জেনারেটর ইত্যাদি ওয়ার্ল্ডিং এর আপনার কাজের অভিজ্ঞতা এবং 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো একটি ইলেকট্রিশিয়ান, আপনার এখানে 11টি পদ। মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে সাধারণ ও বিষয়িক বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভারও অনেকগুলো লোক নেওয়া হবে, 50টি পদ। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট, জিএসসি স্কুল সার্টিফিকেট 8ম শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশের রোড ট্রানজিট অথরিটি বিআরটিএ কর্তৃক আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে, হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটি আছে সেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে হচ্ছে 16তম গ্রেডের একটি জব, 436 জন নেওয়া হবে। এখানে অনেকগুলা লোক নেওয়া হবে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমানপর সিজিপিএ উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং হচ্ছে ইংলিশে 20 শব্দ আপনার টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে যে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে হচ্ছে 72টি পদ দেখতে পাচ্ছেন। এখানেও আপনার এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারে বাংলা 30 এবং ইংরেজি 40 শব্দ থাকতে হবে। টাইপিং স্পিড, এখানে টাইপিং স্পিডের একটা ব্যাপার আছে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তী 18 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী, এখানে হচ্ছে 2টি পদ। এখানেও এইচএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সহকারী অপারেটর 36টি পদ। এখানে 2য় শ্রেণী সমমান সিজিপিএ তে জেনারেল মেকানিক্স এবং ফার্ম টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ভোকেশনাল থেকে। তো ট্রেভেডর সর্দার, এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে। তো এরপরে রয়েছে এরপরে তারপরে 25 নম্বর যে পদটি রয়েছে সেই বিষয়টা নিয়ে আপনার আলোচনা করি। স্পিডম্যান, 24টি পদ। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। 24টি পদ রয়েছে এখানে। সাইল অপারেটিভ, এখানে হচ্ছে 174 জন লোক নেওয়া হবে। কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হতে 2য় বিভাগ বা সমমান করে সিজিপিএতে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারিতে আপনার অবশ্যই 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো মিল অপারেটিভ, এখানে হচ্ছে 125 জন লোক নেওয়া হবে। এখানেও অনেকগুলো লোক নেওয়া হবে। কোন স্বীকৃত কারিগরি বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমান সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল থেকে 2 বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল আজকের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার লোক নেওয়া হবে সেই বিষয়গুলো। এখন আমরা দেখে নিই কিভাবে হচ্ছে অনলাইনে আবেদন করব। তো খাদ্য অধিদপ্তর 31/8/33 তারিখে এই সারিতে মানে এই সরিতে যে হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যারা অ্যাপ্লাই করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, এখানে লিখে দিছে। তো আপনার বয়স সীমা অবশ্যই 7/5/2025 তারিখে। বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখে নিন কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন dgfood.teletalk.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদনপত্র শুরু হবে 8/4/2025 সকাল 10টা থেকে এবং অনলাইন আবেদনপত্রটি শেষ হবে 7/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত চলবে। তো এর ভিতরে অবশ্যই আপনার আবেদনপত্রটি সাবমিট করে ফেলবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনার প্রয়োজন 300 পিক্সেলের রঙিন ছবি এবং 380 পিক্সেলের সিগনেচার, এই 2টা জিনিস প্রয়োজন হবে। এবং আপনার অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার ভিতরে আপনার টাকা পেমেন্ট করতে হবে। তো টাকা পেমেন্ট করার যে বিষয় 1 থেকে 24 নম্বর পর্যন্ত আপনার 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা আপনার অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার পেড করতে হবে। এবং 25 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য হচ্ছে আপনার 50 টাকা এবং 6 টাকার চার্জ, টোটাল হচ্ছে 56 টাকা পেড করতে হবে।
তো এই ছিল আজকে টোটাল ভিডিও। কারো যদি নিয়োগ কিভাবে অ্যাপ্লাই কিভাবে করবেন সেই সকল সম্বন্ধে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।